আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে চলছিলেন। তিনি কিছু দূর গিয়ে হাতের মধ্যে কিছু পাথর নিলেন। আমরা শুনতে পেলাম সেই পাথর সমূহ থেকে তাসবিহের আওয়াজ, জিকিরের আওয়াজ বের হয়ে আসছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি পাথরগুলো হযরত আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আমরা শুনছিলাম আবু বকরের হাত থেকেও পাথরগুলা জিকির করছিল। হযরত আবু বকর ওই পাথরগুলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। ওমর ফারুক যখন হাতে নিলেন তখন পাথরগুলা জিকির করছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের টুকরাগুলা হযরত উসমান জিন্নুরাইনের হাতে দিলেন। হযরত উসমান জিন্নুরাইনের হাত থেকেও পাথরগুলা জিকির করছিল। হযরত উসমান জিন্নুরাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। সেই আলী রাদিয়াল্লাহুর হাত থেকেও পাথরের টুকরাগুলা জিকির করছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেয়া হয়, আরেক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মাখলুক নামাজ পড়ে, তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে। প্রত্যেক মাখলুকের একটা তাসবিহ আছে, প্রত্যেক মাখলুকের একটা নামাজ আছে, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রিজিকের অভাব আর থাকবে না। মানুষকে বলতে হবে না চাকরির অভাব, ব্যবসা হচ্ছে না, সমস্যা, দারিদ্রতা, এই সব কিছু আল্লাহ তাআলা একটা তাসবিহর বিনিময়ে দূর করে দিবেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তুসাব্বিহু লাহুস সামাওয়াতু ওয়াস-সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রজব মাসের শেষ জুমা আদায় করার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মূলত আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে জীব এবং জড় পদার্থ সকলেই যে আল্লাহর জিকির করেন, এবং মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুর পর তার আমলনামা বন্ধ হয়ে যায়। জীবিতরা মৃতদের জন্য যদি কোনো সওয়াব পৌঁছায়, ইসালে সওয়াব করে, কবর জিয়ারত করে, কোরআন তেলাওয়াত করে, মৃতদের জন্য দান সদকা করে, এর দ্বারা মৃতরা উপকৃত হয় কিনা, এই বিষয়ে সংক্ষিপ্ত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াতে ইরশাদ করছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদ। সাত আসমান এবং সাত জমিন, এর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহর তাসবিহ বর্ণনা করে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সাত আসমান সাত জমিনের মধ্যে জীব জড় যা কিছু আছে, ইট পাথর কঙ্কর, পাহাড় পর্বত, নদী নালা, চন্দ্র সূর্য, সব কিছুই আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ করে। ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এবং এমন কিছু নেই যেগুলা আল্লাহর মহিমা বর্ণনা করে না, আল্লাহর গুণগান করে না, এমন কোন বস্তু সাত আসমান সাত জমিনের মধ্যে নাই। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা
হালিমান গফুরা। কিন্তু তাদের পবিত্রতা মহিমা ঘোষণা তোমরা অনুধাবন করতে পারো না। এই যে পিলার, মসজিদের দেওয়াল, ইট, পাখা, ঘরের দরজা, জানালা, এসব কিছু আল্লাহ বলছেন আল্লাহর তসবিহ বর্ণনা করছে। ওয়ালাকিন লা তাফকাহুনা, তোমরা সেটা বুঝতে পারো না, অনুধাবন করতে পারো না। ইন্নাহু কানা হালিমান গফুরা, নিশ্চয় আল্লাহ অতি সহনশীল এবং ক্ষমা পরায়ণ। সুবহানাল্লাহ। আল্লামা ইব্রাহিম নখী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক কিছুই আল্লাহর জিকির করে, এমনকি আমরা যে খাবার খাই সে খাদ্য সামগ্রী আল্লাহর জিকির করে। আমরা যে কাপড় চোপড় পরিধান করি এই কাপড় চোপড়ও আল্লাহর জিকির করে। ঘরের দরজা জানালা যেগুলো আছে সেগুলো আল্লাহর জিকির করে। হযরত মিকদাম ইবনে মাদি কারুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক বস্তু যখন তার নিজস্ব হালতে থাকে, সব অবস্থানে থাকে, তখন সে আল্লাহর জিকির করে। যখনই সে তার হালত থেকে বিচ্যুত হয়ে যায় তখন সে আর জিকির করতে পারে না। তিনি উদাহরণ হিসেবে বলেন, পাতা যখন গাছের মধ্যে থাকে, ফল যখন গাছের মধ্যে থাকে, তখন সে আল্লাহর জিকির করে। যখন সেই পাতা গাছ থেকে ঝরে যায় তার জিকির বন্ধ হয়ে যায়। জমিন যখন শুকনা থাকে তখন সে আল্লাহর জিকির করে। যখন সেই জমিনের মধ্যে পানি নিক্ষেপ করা হয়, ভিজে যায়, তখন সেটা আর আল্লাহর জিকির করা বন্ধ করে দেয়। সুতরাং বুঝা গেল আল্লাহর কালাম থেকে আমরা বুঝতে পারছি পৃথিবীর এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর জিকির করে। চাই সে জিন হোক, মানুষ হোক, প্রাণী হোক, জড় পদার্থ হোক, সকলেই আল্লাহর জিকির করে। এমনকি অনেক জড় পদার্থের জিকির আম্বিয়ে কেরাম শুনতে পান এবং আম্বিয়ে কেরামের বরকতে মানুষেরাও শুনেছেন। সেরকম অনেক মর্যাদা আমার নবীজি সাহাবায়ে কেরামকে দেখিয়েছেন। প্রত্যেক কিছু যে আল্লাহর জিকির করে সেই ব্যাপারে অনেক হাদিস আছে। যেমন বুখারী শরীফের 609 নম্বর হাদিস, তারা আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির শ্রবণ করে এবং আল্লাহর জিকির যারা করে তাদের পক্ষে তারা সাক্ষীও দেবে কাল কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আনসারী মজিনী রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত, তাকে তার পিতা সংবাদ দিয়েছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি তুমি জঙ্গলের মধ্যে বেশিরভাগ সময় বন জঙ্গলে থাকো, বকরি চড়াও। তুমি যখন সেখানে নামাজের ওয়াক্ত হয় তুমি একাকী নামাজ পড়ো। একাকী নামাজ পড়ার সময় তুমি উচ্চ কণ্ঠে আযান দিবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুর রহমান আনসারীর পিতাকে বলছেন যে তুমি যে বকরি চড়াও, বনে জঙ্গলে থাকো, সেখানে যখন নামাজ পড়ো তুমি নামাজের আগে উচ্চ কণ্ঠে আযান দাও। কারণ কি? ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাউতিল মুআজ্জানি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ। কেননা জিন, ইনসান বা যে কোনো বস্তুই যতদূর পর্যন্ত মুআজ্জিনের আওয়াজ শুনবে, মুআজ্জিনের আওয়াজ, জিন, ইনসান এবং আশেপাশে গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, বিল্ডিং সমূহ ধরুন, পশু পাখি ধরুন, যা কিছুই আজানের আওয়াজ শুনবে, এই সব কিছুই কিয়ামতের ময়দানে ওই মুআজ্জিনের পক্ষে সাক্ষী দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মনে করি জড় পদার্থ, সেই জড় পদার্থগুলা আমাদের পক্ষে সাক্ষী দিবে যদি আমরা জিকির করি। এমনকি কাপড় চোপড় যেটা আছে আমাদের শরীরে, সে কাপড় চোপড়ও
জিকির করে। তবে হযরত মাদি কারুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কাপড় চোপড় যখন ময়লা হয়ে যায়, নাপাক হয়ে যায়, তখন সে আর জিকির করে না। যতক্ষণ সেটা পরিষ্কার থাকে শরীরের কাপড়টা, সেটা জিকির করে। সেজন্য আমরা যখন নামাজ পড়তে আসি আমাদের উচিত পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে আসা, কারণ আমাদের কাপড়গুলোও জিকির করে, খাবার সমূহও জিকির করে। আমরা যে খাবার খাই, অনেক সময় দেখা যায় খাবার অপচয় করে নালা নর্দমায় ফেলে দিই। এই যে নালা নর্দমায় আমরা খাবার ফেলে দিই, উচ্ছিষ্ট করি, প্রয়োজনের অতিরিক্ত নিয়ে সেগুলাকে উচ্ছিষ্ট করে ফেলে দিই, সে খাবারগুলো আল্লাহর জিকির করে। বুখারী শরীফের 3579 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে ছিলাম। পানির স্বল্পতা হলো। আল্লাহর প্যারা হাবিব বললেন, তোমাদের মাঝে কারো কাছে যদি পানি থাকে পানি নিয়ে আসো। অনেক খোঁজাখুঁজির পর অল্প পরিমাণ পানি পাওয়া গেল। সে পানিগুলা এনে একটি পাত্রের মধ্যে রাখা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার হাত মোবারক ওই পাত্রের মধ্যে রাখলেন, স্বল্প পানিওয়ালা পাত্রের মধ্যে রাখলেন। রাখার পরে সাহাবী বলেন, আমরা দেখতে পেলাম আমার নবীর আঙ্গুলের ফাঁক দিয়ে যেন ফোয়ারা বইছে, ঝর্ণা দ্বারা বইছে। ডাক দিলেন, কে কে পানির প্রয়োজন নিয়ে যাও। আমরা আমাদের প্রয়োজন মতো বালতি বালতি ভরে আমরা পানি নিতে লাগলাম। কেউ গোসল করলো, কেউ ওযু করলো, কেউ খাবারের জন্য পানি সংগ্রহ করলো। এরপর আমরা যখন খেতে বসেছি, আমরা দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাকাদ কুন্না নাসমাউ তাসবিহাত তাআম ওয়া হুয়া ইউগালু, আমার নবী খাবার খাচ্ছেন। আমার নবীর ওই খাবারের রুটি সমূহ, লোকমা সমূহ থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহর আওয়াজ আমরা শুনতে পেলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে খাবার খায়, ওই খাবারের লোকমা থেকেও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহর আওয়াজ আমরা নিজের কানে শুনতে পাচ্ছিলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, আমরা যে খাবার খাই, আল্লাহ তাআলা আমাদেরকে যে রিজিক দেয়, সেই রিজিকও জিকির করে। সেজন্য খাবারকে অপচয় করা থেকে আমাদের বাঁচতে হবে। সন্তান যখন খাবার খায় তাকে শিখাতে হবে, যেমন ওই প্লেটের মধ্যে খাবার উচ্ছিষ্ট থেকে না যায়, একটা দানাও যাতে বাকি না থাকে। সাহাবায়ে কেরাম আমার নবীর এই সুন্নত পালন করেছে, সেজন্য তাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। এখন আমাদের রিজিকের মধ্যে বরকত উঠে গেছে। মানুষ দেখবেন কিছুদিন হলে 20, 30, 40 বছর হলেই বলে যে ডাক্তার খাবার খেতে মানা করছে। কেন? ওই অপচয়ের কারণে আল্লাহ রিজিকের বরকত উঠিয়ে নিয়েছেন। পাথরেরা আমার নবীকে সালাম দিয়েছে, অথচ সেটা জড় পদার্থ। আমরা জানি জড় পদার্থ আওয়াজ করে না। সায়েন্স বলবে যেটার প্রাণ নাই সে আওয়াজ করতে পারে না, কিন্তু আমার নবীর মুজিজার কাছে সায়েন্স ব্যর্থ। মুসলিম শরীফের 2277 হাদিস নম্বর 2277 হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী লা আ'রাফু হাজারান বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ক্বাবলা আন আবআসা ইন্নী লা আ'রিফুহুল আন। আমি মক্কায় একটি পাথরকে চিনি, আমি মক্কার একটি পাথরকে জানি, যে আমি নবুয়ত প্রাপ্তির আগে আমি যখন হেরা গুহায় ধ্যানে মগ্নে যেতাম, তখন সে পাথরটি আমাকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে সালাম দিত। আমি নিশ্চিতভাবে সন্দেহাতীতভাবে এখনো পর্যন্ত সে পাথরটিকে চিনি। সবাই বলুন সুবহানাল্লাহ।
এটি মুসলিম শরীফের হাদিস। তাহলে বোঝা যাচ্ছে যেগুলো প্রাণ আছে সেগুলো তো আল্লাহর জিকির করে, প্রাণহীন বস্তুও জিকিরই করে এবং নবীকে সালাত ও সালাম দেয়। ৪র্থ নম্বর হাদিস, তাবরানী আওসাতের হাদিস। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি একটি জামাতের সাথে ছিলাম, একটি দলের সাথে ছিলাম। সেই দলের মধ্যে হযরত আবু বকর, ওমর, ওসমান এবং আলী তারাও ছিলেন, অন্যান্য সাহাবাও ছিলেন। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে চলছিলেন। তিনি কিছু দূর গিয়ে হাতের মধ্যে কিছু পাথর নিলেন। আমরা শুনতে পেলাম সেই পাথর সমূহ থেকে তাসবিহের আওয়াজ, জিকিরের আওয়াজ বের হয়ে আসছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি পাথরগুলো হযরত আবু বকর সিদ্দিকের হাতে দিলেন। আমরা শুনছিলাম আবু বকরের হাত থেকেও পাথরগুলো জিকির করছিল। হযরত আবু বকর ওই পাথরগুলা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। ওমর ফারুক যখন হাতে নিলেন তখনও পাথরগুলা জিকির করছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের টুকরাগুলা হযরত উসমান জিন্নুরাইনের হাতে দিলেন। হযরত উসমান জিন্নুরাইনের হাত থেকেও পাথরগুলা জিকির করছিল। হযরত উসমান জিন্নুরাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিলেন। সেই আলী রাদিয়াল্লাহুর হাত থেকেও পাথরের টুকরাগুলা জিকির করছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু সাঈদ খুদরি বলেন, আমরা প্রত্যেকের হাত থেকে পাথরের জিকিরের আওয়াজ শুনছিলাম। কিছুক্ষণ পর আমার নবী আমাদের দল থেকে কিছু দূর চলে গেলেন, আমাদের কাছ থেকে তিনি দূরে সরে গেলেন। যখন আমার নবী সেখান থেকে দূরে সরে গেলেন, সাথে সাথে পাথরগুলো তাসবিহ পড়া বন্ধ করে দিল। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে জড় পদার্থ এরাও আল্লাহর জিকির করে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার বরকতে সাহাবায়ে কেরাম সেটা নিজের কানে শুনেছেন। মুসনাদ আহমদের ৬৫৮৩ নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বয়ান করেন, আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের আগে ওনার সন্তানদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে বলেন, আমি তোমাদেরকে দুইটা বিষয়ের আদেশ করব, দুইটা বিষয়ের নিষেধ করব। তোমরা শিরিক করবে না এবং তোমরা অহংকার করবে না। দুইটা বিষয়ের নিষেধাজ্ঞা দিলেন এবং তোমাদেরকে আমি দুইটা আদেশ করব, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন পাওয়ারফুল একটা তাসবিহ, ৭ আসমান ৭ জমিন যদি এক পাল্লায় দেয়া হয়, আরেক পাল্লার মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ দেয়া হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ৭ আসমান ৭ জমিন যদি একটি পাল্লায় রাখা হয়, আরেক পাল্লার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে জিকির করতে আপনার ঠোঁটও নড়বে না। আপনি বসে আছেন, মানুষ কথা বলছে, তাদের দিকে তাকিয়ে আছেন, তারা বলতেও পারবে না যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, কিন্তু ৭ আসমান ৭ জমিন থেকে ওজনী জিকির আপনি করতেছেন। এরপর বলেন, আমি তোমাদেরকে আরেকটি দ্বিতীয় আদেশ দিচ্ছি, তোমরা আরেকটি জিকির বেশি বেশি করবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা বেশি বেশি পড়বে, কারণ এটা হলো সমস্ত মাখলুকের নামাজ। প্রত্যেক মাখলুক নামাজ পড়ে, তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর গুণগান করে। প্রত্যেক মাখলুকের একটা তাসবিহ আছে, প্রত্যেক মাখলুকের একটা নামাজ আছে, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই তাসবিহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে, এই দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে তাদেরকে রিজিক দান করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। একটা জিকিরের কারণে এই কুল কায়নাতের যত মাখলুকাত আছে তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা একটা তাসবিহের বদৌলতে করেন, সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রিজিকের অভাব আর থাকবে না, মানুষকে বলতে হবে না চাকরির অভাব, ব্যবসা হচ্ছে না, সমস্যা, দারিদ্রতা, এই সব কিছু আল্লাহ তাআলা একটা তাসবিহ
বিনিময়ে দূর করে দিবেন। ফরজ ইবাদত ঠিক রাখবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন, পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জিকির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিনের চাইতে ভারী ওজনে জিকির আপনি করছেন এবং আপনার রিজিকের যত সমস্যা আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আরেকটি জিকির অত্যন্ত ফজিলতময়, তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিস, হযরত ইবনে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ছিলাম। সেই সময় সমাগত লোকদের মধ্য থেকে একজন লোক বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর পেয়ারা হাবিব নামাজ শেষে জিজ্ঞেস করলেন, এই তাসবিহটা, এই জিকিরটা, এই আল্লাহর প্রশংসাটা কে করেছেন? তখন একজন সাহাবী হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আপনারা একবার বলেন, আলহামদুলিল্লাহি কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, তুমি যখন এই দোয়াটি পড়লে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি দেখতে পেলাম আসমানের সমস্ত দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ বিন ওমর বলেন, আল্লাহর পেয়ারা হাবিব যখন বলেছেন এই তাসবিহ পড়ার সাথে সাথে আল্লাহ আসমানের দরজা সমূহ খুলে দেন, সেই কথা শোনার পর থেকে আমি সব সময় এই জিকিরটা করতাম, আমি সব সময় এই তাসবিহটা পড়তাম। সুবহানাল্লাহ। তো সব সময় হাঁটতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যত তাসবিহাত আছে, ফজিলতময় যত জিকির সমূহ আছে, সবগুলা এর মধ্যে আছে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সেজন্য সব সময় জিকিরের মধ্যে থাকবেন। আল্লাহর পেয়ারা হাবিব বলেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ। সর্বদা তোমরা জিহ্বা সমূহকে আল্লাহর জিকির দ্বারা তোমরা জিহ্বা সমূহকে তরুতাজা রাখো। এটা তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিস। আরেকটি দোয়া বা দরুদ শরীফ আছে, যে দোয়াটি পড়তে আপনার 2 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আল্লাহর পেয়ারা হাবিব বলছেন যে 1000 ফেরেশতা 70 দিন পর্যন্ত এটার নেকি লিখতে থাকে। শুধু পড়তে লাগবে যে 2 সেকেন্ড। এটা নবীজির একটা দরুদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। অর্থাৎ, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন প্রতিদান দেন যেই প্রতিদানের তিনি আহল, তিনি হকদার। আমার নবীজি যেই প্রতিদান পাওয়ার হকদার, আপনি আমার নবীকে সেই প্রতিদান দেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। বলেন একবার, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি এই দরুদ শরীফটি একবার পড়বে, 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত তার আমলনামায় নেকি লিখতে 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 ক্লান্ত হয়ে যাবে। এটা আল মুজামুল আওসাতের 235 নম্বর হাদিসের মধ্যে আছে। তাহলে ছোট ছোট 2 সেকেন্ড 3 সেকেন্ডের তাসবিহ আমরা হাঁটতে বসতে এগুলো করতে পারি। এবং আমরা অনেক সময় ভুলে যাই যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলে কাজের মধ্যে বরকত হয়। তারপর কোনো আশ্চর্যজনক ভালো কাজ দেখলে সুবহানাল্লাহ বলা। কোনো সুখবর শুনলে বা কেউ কোনো হালত জিজ্ঞেস করলে তখন আলহামদুলিল্লাহ, আল্লাহ প্রশংসা করা। সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলা। আপনি অসুখ বিসুখ এগুলো পরে বলবেন, কিন্তু যখনই জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কোনো মন্দ বা গুনাহ দেখলে নাউজুবিল্লাহ বলা। কোনো ভালো কাজ ভবিষ্যতে করবেন,
সেই নিয়তে যখন কথা বলবেন বলতে হবে ইনশাআল্লাহ। যেমন দাওয়াত দিতে আসছেন, আপনাকে বলছে আমার ঘরের মধ্যে দাওয়াত, আপনি আসবেন, আপনি বলবেন ইনশাআল্লাহ আসবো, আল্লাহর ইচ্ছা হলে আমি আসবো ইনশাআল্লাহ। অনাকাঙ্ক্ষিত গুনাহ বা কোনো অন্যায় যদি হয়ে যায় সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়া। এবং কেউ যদি কোনো উপকার করে তখন আমরা তো ইংরেজিতে পারি থ্যাংক ইউ বলি, কিন্তু মুসলমানদের ভাষা হবে আরবি, আরবির মধ্যে বলতে হবে জাযাকাল্লাহ, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আর থ্যাংক ইউ অর্থ কি ধন্যবাদ। এটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনি তার জন্য দোয়া করলেন আল্লাহ যেন আপনাকে এর উত্তম প্রতিদান দান করেন। তারপর কোনো দুঃসংবাদ বা বিপদের সংবাদ শুনলে বা বিপদে পড়লে তখন কি করা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। এবং হাদিস শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের 3601 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি বলো, কেননা এটা জান্নাতের গুপ্তধন সমূহের একটা গুপ্তধন। এবং মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাই, ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাই, এই শব্দটা বাড়িয়ে কেউ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 70 প্রকার ক্ষতি থেকে, বিপদ থেকে, অনিষ্ট থেকে রক্ষা করেন, বড় বড় বিপদ। এবং এর মধ্যে সবচেয়ে ছোট বিপদ হলো দারিদ্রতা। কি পড়তে হবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাই। তো যারা বড় বড় বিপদে আছেন তারা এটা সব সময় পড়বেন। এর দ্বারা কি হবে? 70টা বড় বড় বিপদ মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। এবং এই 70টা বড় বড় মুসিবতের মধ্যে সর্বনিম্ন মুসিবত হলো দারিদ্রতা। এখন আমরা দারিদ্রতাকে তো অনেক বড় মুসিবত মনে করি, কিন্তু এর চেয়েও আরো বড় বড় 69টা বিপদ থেকেও আল্লাহ তাআলা হেফাজত করবেন। তো আল্লাহর মাখলুকাত সমূহ যে জিকির করে তার আরেকটা প্রমাণ বুখারী শরীফের 216 নম্বর হাদিসের মধ্যে আমরা দেখতে পাই। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনা বা মক্কার বাগানগুলোর মধ্য হতে কোনো একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় তিনি খুব জোরে আওয়াজ শুনতে পেলেন, কান্নার আওয়াজ শুনতে পেলেন, দেখতে পেলেন কবরের মধ্যে আযাব হচ্ছেন। আমার নবীজি কবরের ভিতরে আযাব হচ্ছেন সেটাও দেখতে পেলেন। এরপর নবীজি একটা গাছের ডাল এনে, খেজুর গাছের, সেটাকে 2 টুকরো করে ওই কবরের মধ্যে পুঁতে দিলেন। পুঁতে দেওয়ার পর আমার নবীজি বললেন, লাআল্লাহু আন ইউখাফফাফা আনহুমা মা লাম তাইবাসা আও ইলা আন ইয়াইবাসা, আশা করা যায় যতদিন পর্যন্ত এই 2টি ডাল শুকাবে না ততদিন পর্যন্ত কবরের আযাবকে আল্লাহ তাআলা হালকা করে দিবেন। যতদিন এই 2টা ডাল শুকাবে না ততদিন তারা জিকির করবে। এই খেজুরের গাছের ঢাল, এদের জিকিরের কারণে আল্লাহ তাআলা কবরের আযাব হালকা করে দেন। তো একটা খেজুর গাছের ঢালের মর্যাদা বেশি নাকি একজন মুমিন মুসলমানের মর্যাদা বেশি? আর মর্যাদা বেশি? খেজুর গাছের ঢাল বেশি দামি নাকি মুমিন মুসলমান দামি? তো এখন আমি যদি একজন মুসলমান হই আরেকজন মুসলমানের কবরের পারে গিয়ে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করি, কিছুক্ষণ জিকির করি, দরুদ শরীফ পড়ি, সূরা ইখলাস পড়ি, তাহলে সে কবরবাসী অবশ্যই কি হবে? উপকৃত হবে। এই হাদিস থেকেই বোঝা যাচ্ছে যে খেজুর গাছের ঢাল তসবিহ পড়ার কারণে আমার নবী বলছেন আন ইউখাফফাফা আনহুমা, এই 2জনকে আল্লাহ তাআলা আযাব হালকা করে দিবেন এই খেজুর গাছের 2টা ডাল যতদিন পর্যন্ত জীবিত থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। মুসনাদ আবু দাউদের মধ্যে আছে এই হাদিস দ্বারা কবরে গাছ লাগানো জায়েজ প্রমাণিত হয়। সেজন্য কবরের 4 কোণায় 4টা গাছ লাগিয়ে দেয়া হয় এবং কবর পারে কোরআন পাঠ করা কবরবাসীর জন্য ইসালে সওয়াব করলে যে তারা উপকৃত হয় সেটা প্রমাণিত হয়। গাছের তাসবিহের কারণে যদি আযাব কমে যায়, মুমিনের তেলাওয়াতের কারণে, কোরআনের কারণে অবশ্যই আযাব
কমে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং মৃতদের জন্য নেক আমল করে হাদিয়া প্রেরণ করার তৌফিক দান করুন। জীবিতদের আমল দ্বারা মৃতরা উপকৃত হয় কিনা এ ব্যাপারে কেউ কেউ কোরআনের একটি আয়াত দিয়ে সেটাকে অস্বীকার করে, কিন্তু সেই আয়াতটি পরে আবার রহিত হয়ে গেছে, সেটা তারা আর জানে না। কোরআনের একটা আয়াত পাইছে, পেয়ে বলে যে না, এটা দিয়ে বোঝা যাচ্ছে যে যার যার আমলের প্রতিদান সে নিজে পাবে, আরেকজনের আমলের প্রতিদান সে কিভাবে পাবে। কোরআন একটা সূরা নজমের 39 নম্বর আয়াত আছে। কিন্তু এই কোরআন যারা বুঝেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির, আমি কি বলেছিলাম এক জুমাতে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন কোরআনের সে আয়াতটি সূরা নজমের 39 নম্বর আয়াতটি সূরা তুরের 21 নম্বর আয়াত দিয়ে রহিত হয়ে গেছে। কারণ সূরা তুরের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যখন কোনো একজন নাবালেগ সন্তান মারা যায় তাকে তার পিতার অনুসরণে তাকেও জান্নাত দেওয়া হবে। নাবালেগ সন্তানের কোনো আমল নাই, কিন্তু সে তার পিতার অনুগামী হয়ে সেও জান্নাতে হবে। সূরা তুরের 21 নম্বর আয়াতের সার সংক্ষেপ হলো সেটা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, এই সূরা তুরের 21 নম্বর আয়াত দিয়ে সূরা নজমের 39 নম্বর আয়াত সেটা রহিত হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আছে, কবরস্থানের মধ্যে কানজুল উম্মালের ৪২,৫৯৬ নম্বর হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করেন, আল্লাহর প্যারা হাবিব ইরশাদ করেন, যে লোক কোনো কবরস্থানের পাশ দিয়ে যাবে সেখানে 11 বার সূরা ইখলাস পড়বে আর তার সওয়াব ইসালে সওয়াব করবে, পৌঁছে দিবে কবরস্থান কবরবাসীদের জন্য, তাহলে যতজন মুর্দার রূহের মধ্যে সওয়াব পৌঁছাবে তত পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এখন আপনি কবর পারে দাঁড়িয়ে 11 বার সূরা ইখলাস পড়লেন, পড়ার পর আপনি দোয়া করলেন, হে আল্লাহ, দুনিয়ার জমিনে যত মুসলমান নরনারী কবরস্থ হয়েছে প্রত্যেকের রূহের মধ্যে পৌঁছিয়ে দিন। তাহলে দুনিয়ার জমিনে যদি 100 কোটি মুসলমান মারা যায় তাহলে আপনার আমল নামায় 100 কোটি সূরা ইখলাস পড়ার সওয়াব এসে যাবে। এক আলেমের, আমি কোনো কিতাবে পাই না, এক বুজুর্গ আলেম, উনি অবশ্যই ইন্তেকাল করেছেন, ইন্ডিয়ার একজন আলেম, উনার বয়ানে শুনেছি উনি বলছেন বেশিরভাগ আমল 11 বার করার রহস্য কি। উনি বলছেন ফেরেশতারা নাকি 10 পর্যন্ত গুনতে পারে, 10-এর পরে তারা আর পারে না, সেজন্য বেশিরভাগ আমল বলা হয় 11 বার করতে। তো 11 বার যখন করে তখন ফেরেশতারা তারা আর 11 সেটা লেখে না, তারা সেখানে লেখে কি অসংখ্যবার, অগণিতবার। আমি সেজন্য দরুদ শরীফ পড়তে বলছে 11 বার। 11 বার যখন করে তখন ফেরেশতারা লিখে এই ব্যক্তি আজকে অসংখ্যবার দরুদ শরীফ করেছেন। কবর পারে সে গিয়ে যখন 11 বার সূরা ইখলাস করে তখন ফেরেশতা নাকি লিখে এই ব্যক্তি কবর পারে এসে অসংখ্যবার সূরা ইখলাস করেছে। সুবহানাল্লাহ। তবে এটা আমি কোনো কিতাবে পাই না, কেউ যদি আবার জিজ্ঞেস করেন কোন কিতাবে পেয়েছেন, আমি একটা একজন আলেমের মুখ থেকে শুনছি, উনি নিশ্চয়ই কোথাও পেয়েছেন। তারপর মৃত্যুবরণ যখন করবে, কবর দাফন করার পরে মৌজামুল কবিরের 13,613 নম্বর হাদিসের মধ্যে আছে, ওই মৃত ব্যক্তির কবর পারের মাথার দিকে গিয়ে সূরা ফাতিহা এবং পায়ের দিকে গিয়ে সূরা বাকারার শেষ আয়াত সমূহ পড়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই আয়াতগুলা। 3 নম্বর হলো জীবিতদের দোয়া মাগফিরাত মৃতদের কাছে খুবই প্রিয়। কানজুল উম্মালের ৪২,৯৭১ নম্বর হাদিসের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের মধ্যে মুর্দা এমন অবস্থায় হয় যেন সে পানিতে ডুবে যাচ্ছে। পানিতে ডুবে যাওয়া মানুষ যেরকম অসহায় হয়, সে একটা তিনকা একটা খড়কুটা ধরে বেঁচে থাকতে চায়। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় সেই ডুবন্ত মানুষের অবস্থা হয়, সে তখন চেয়ে থাকে তার জন্য কে দোয়া করছে, তার জন্য কে গুনাহ মাফ চাইছে। সে তখন মুহতাজ হয়ে থাকে দুনিয়ার জমিন থেকে তার কোনো আত্মীয় স্বজন তার জন্য দোয়া করতেছে কিনা, তার জন্য সূরা ইখলাস করে সওয়াব পাঠাচ্ছে কিনা, কোনো নেক আমল করে সওয়াব পাঠাচ্ছে কিনা, সেই জন্য সে মুহতাজ হয়ে থাকে। কবরের মধ্যে সে যেন ডুবে যাচ্ছে। পানিতে ডুবে গেলে কেউ কি ডুবে যাওয়া ব্যক্তির কাছে জিজ্ঞেস করবেন পানিতে ডুবে যাওয়ার সময় কেমন লাগে, এই ডুবে যাওয়া ব্যক্তির মতো কবরের মধ্যে আমাদের হালত হবে। তখন আপনি যদি সন্তানকে ওসিয়ত করে, ওফুত আয় তো মরি যাই খবরের মধ্যে অসহায় অবস্থায় যেন আয় ডুবি যায় ফান ইল্লা অবস্থান দিতে তুই আল্লাহ প্রত্যেকদিন নামাজের পর একখানা দোয়া করবি, আল্লাহ আর বাবারা ক্ষমা করে দাও, আল্লাহ আর মার জীবনের গুনাহ মাফ করে দাও। আরো দিন নফারে অন্তত সিটিং দিয়ে বাসা তুলে আল্লাহর কাছে দোয়া করছেন। সন্তানরা আপনারা মা বাবার জন্য 5 ওয়াক্তে 5 বার আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ আমার মার
জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমার বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। তখন আমার নবীজি বলছেন ওই মৃত ব্যক্তির কাছে তখন দুনিয়ার মধ্যে যত কিছু আছে সবচাইতে প্রিয় ব্যক্তি হয় ওই ব্যক্তি যে তার জন্য দোয়া করছে। তা আপনার মা বাবা মারা গেলে অবশ্যই তাদের জন্য 5 ওয়াক্তে 5 বার দোয়া করবেন, এবং বিশেষ করে শুক্রবার দিন কবরস্থানে যাবেন, সেখানে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করার চেষ্টা করবেন। সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করেন, আল্লাহর প্যারা হাবিব বলছেন তাহলে কবরবাসী তো ক্ষমা পাবে, যে ব্যক্তি সূরা ইয়াসিন কবর পারে গিয়ে মা বাবার কবর পারে গিয়ে তেলাওয়াত করবে তাকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুক্রবার দিন ফজরের পরে গিয়ে ফজরের নামাজের পরে চলে যাবেন, জুমার পরে যাবেন বলে কথা না, জুমার আগে যান, সূরা ইয়াসিন করে মা বাবার কবরের মধ্যে গিয়ে তাদের জন্য ইসালে সওয়াব করবেন। আর জুমার পরে গিয়ে সময় যেহেতু সংক্ষেপ থাকে, খাবার দাবার অনেকে করেন, সেজন্য গিয়ে সূরা ফাতিহা একবার পড়বেন, 11 বার সূরা ইখলাস পড়বেন এবং 11 বার দুরূদ শরীফ পড়বেন। এটা হলো সংক্ষিপ্ত 11 বার দুরূদ শরীফ। 11 বারের ফজিলত কি সেটা তো আমি বলেছি। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন কবর জিয়ারত করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও ক্ষমা করে দেন। এটা শোয়েবুল ইমানের 7522 নম্বর হাদিস। আরও অনেক হাদিস আছে, সময় যেহেতু অতিক্রান্ত হয়ে গেছে আমি আর বেশি কিছু বলছি না, আরো অনেক কথা বাকি আছে। মৃতদের জন্য আমল করলে তারা যে উপকৃত হয়, আর 2টা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। তিরমিজি শরীফের 1376 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্যারা হাবিব বলেন মানুষের মৃত্যুর সাথে সাথে তার সকল আমল বন্ধ হয়ে যায়। 3টা জিনিস বাকি থাকে। একটা হলো সে যে সাদকায়ে জারিয়া করেছে, এই যে মসজিদের কাজে টাকা দিচ্ছেন সেটা হলো সাদকায়ে জারিয়া। কোনো জনকল্যাণমূলক কাজ করেছেন, রাস্তা করে দিয়েছেন, কোনো ব্রিজ করে দিয়েছেন, অথবা মানুষের খাবারের জন্য পানির ব্যবস্থা করে দিয়েছেন, অথবা ছায়ার জন্য গাছ লাগিয়ে দিয়েছেন, এই সব কিছু হলো সাদকায়ে জারিয়া। মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিয়েছেন, এতিমখানা খুলে দিয়েছেন, এই সাদকায়ে জারিয়া। আপনি মৃত্যুর পরেও সওয়াব আপনার আমলনামায় পৌঁছতে থাকবে। 2 নম্বর হলো যে ইলম, উপকারী ইলম, আপনি এমন কিতাব লিখেছেন মানুষ পড়ে পড়ে সেটা থেকে আমল করতে পারে, এই ধরনের উপকারী ইলম যদি আপনি রেখে যেতে পারেন। এবং 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেককার সন্তান রেখে গেছেন যে আপনার জন্য দোয়া করে। সন্তানকে আমরা কত কষ্ট করে মানুষ করি, সন্তানদেরকে মাঝে মাঝে বলবেন অফুত তোর কাছে আর কিছু না চাই, তোর পয়সা খামাই খাবেন নাই, আয় তোর পিছনে এত খরচ নকরি, অন্তত আয় মরিলি সপ্তাহে একবার আর খবর ফারত যায় সূরা ইয়াসিন পড়িস। মোবাইল আছে, মোবাইল দেখে দেখে পড়বে, আর কি সমস্যা কি? সপ্তাহে একবার অন্তরিল আর খবর ফারত যায় 11 বার কুল আল্লাহ পড়িস। 5 ওয়াক্ত নামাজের পরে নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ কেন দোয়া করিস। এই অনুরোধটা সন্তানদেরকে পিতাদের পক্ষ থেকে আমি করব। যারা সন্তানরা আছেন প্রতিদিন মা বাবার জন্য দোয়া করবেন, তারা এখন আর কিছু চায় না, আপনাদেরকে লালন পালন করে বড় করেছেন, তাদের জন্য দোয়া করলে কি ফায়দা হবে? আপনি যখন মারা যাবেন আপনার সন্তানরা আপনার জন্য দোয়া করবে, আপনিও বলে যাবেন, আপনার সন্তান যখন হবে তাদেরকে অনুরোধ করে যাবেন তারা যেন দোয়া করে। কারণ সেই সময়টা হলো ডুবন্ত মানুষের মতো, অত্যন্ত পেরেশানগ্রস্ত থাকে, সেখানে তারা অসহায় অবস্থায় থাকে। এরপর বুখারী শরীফের 2762 নম্বর হাদিস, হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সফরে ছিলেন, সফর থেকে এসে দেখেন উনার মা ইন্তেকাল করেছেন। অত্যন্ত মর্মাহত ভারাক্রান্ত হৃদয়ে আমার নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি সফরে ছিলাম। যারা বিদেশে আছেন তারা বুঝতে পারো, বিদেশ থাকা অবস্থায় মা বাবা যখন মারা যায় কত মর্মাহত হয় তারা। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ আমার মা তো আমি বিদেশ থাকা অবস্থায় মারা গেছি, এখন আমি আমার মায়ের জন্য কি করব, আপনি কিছু একটা বলেন। আমার একটা বাগান আছে, আমি সেটা কি আমার মায়ের জন্য সদকা করে দিব? তখন আমার নবী বলছেন, হ্যাঁ তুমি তোমার সেই বাগানটি সদকা করে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে মৃত যখন মানুষ মারা যায় তাদের জন্য আমরা যে ইসালে সওয়াব করি, তাদের জন্য দোয়া পৌঁছাই, জিয়ারত করি, তাদের জন্য একজন ফকির মিসকিনকে খাওয়াই ইসালে সওয়াব করি, এই সব কিছু জায়েজ আছে। এগুলো বুড়ি বুড়ি দলিল আছে। কেউ যদি না জায়েজ বলে তাকে আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা তাদেরকে এই কোরআন হাদিসগুলা দেখিয়ে দিব। হাজার হাজার কোরআন হাদিসের মধ্যে ভরপুর। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাড়ে গিয়ে দোয়া করতেন। জানাজার অর্থ কি? মৃত মানুষ মারা গেলে তারা যদি উপকৃতই না হয় জানাজা কেন পড়তেছেন? সেখানে আমরা কি আল্লাহুম্মা আগফির লিহাইয়িনা, তার জন্য দোয়া করতাম, ওয়া মুআইয়িতানা ওয়া শাহিদানা ওয়া গায়িবানা, এই দোয়াটি করতেছি না? এই মৃতের জন্য আমরা দোয়া করতেছি।
সেটাও তো একটা দোয়া। তো সেজন্য কারো কথায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই, একদম অন্তর খুলে মৃতদের জন্য দোয়া করবেন, বিশেষ করে মা বাবার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, তারাও উপকৃত হবে, আপনিও উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নত করেন না সুন্নত করেন। আসসালাম।